বিজয় মাস ডিসেম্বরের আজ 15তম দিন। এর ঠিক একদিন পর 1971-এর 16 ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে মুক্তিযোদ্ধারা। 9.5 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বাঙালি জাতির দৃঢ় আত্মবিশ্বাস আর অসীম সাহসিকতায় অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। রণাঙ্গনের মুক্তিযোদ্ধা সহ রাজনীতিবিদ ও শিক্ষাবিদরা বলছেন, 71-এ বিজয় অর্জিত হলেও স্বাধীনতা পরবর্তী সময় মেলেনি গণতন্ত্র। বিশেষ করে গত 16 বছর ফ্যাসিস্ট সরকারের স্বৈর শাসনে জর্জরিত ছিল দেশের মানুষ। তারা বলেন, 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ ফিরে পেয়েছে কাঙ্ক্ষিত গণতন্ত্র। এ কারণে এই বছর বিজয় দিবসের প্রত্যয় ভিন্ন। আরেফিন মাসুদের প্রতিবেদন। মহান মুক্তিযুদ্ধের 9 মাসের সশস্ত্র সংগ্রাম, লাখো শহীদের আত্মদান, মা-বোনের সম্ভ্রম আর শহর নগর গ্রাম পোড়ানো আগুনে পরাধীনতার আঁধার কাটানো বাংলার আকাশে তখন হাতছানি স্বাধীনতার বিজয় সূর্যের। 15ই ডিসেম্বর 1971 চূড়ান্ত বিজয়ের একেবারেই দ্বার প্রান্তে মুক্তিযোদ্ধারা। এই দিনেও দেশের কোথাও কোথাও মুক্তিবাহিনীর সঙ্গে চলে হানাদার বাহিনীর তুমুল সম্মুখযুদ্ধ। মূলত এই দিন থেকেই পুরো দেশ দখলে নেয় মুক্তিযোদ্ধারা। কাঙ্ক্ষিত বিজয় তখন কয়েক ঘন্টা দূরে। রণাঙ্গনের যোদ্ধারা বলছেন, বৈষম্যহীন ন্যায়সঙ্গত সমতার রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে 71-এর 16 ডিসেম্বর যে বিজয় অর্জিত হয়, স্বাধীনতা পরবর্তী সময়ে বাস্তবায়িত হয়নি সেই লক্ষ্য। বিশেষ করে গত 16 বছর স্বৈর শাসনের জাঁতাকলে জর্জরিত ছিল দেশের মানুষ। এখন আমরা তো মুক্ত, আমরা অন্তত কথা বলতে পারি, কারণ এই 16টা বছর ছিল স্বৈর শাসনের একটা চূড়ান্ত পদক্ষেপ। একদম আপনার 2008-এর নির্বাচনের পর থেকে আপনার রাজনৈতিক কোন পার্টি তাদের অন্তরের কথা বলতে পারে নাই। বিজয়ের 53 বছর অতিবাহিত হলেও মুক্তি পায়নি কাঙ্ক্ষিত গণতন্ত্র। মুক্তিযোদ্ধারা বলছেন, 71-এ স্বাধীন হয়েছে দেশ, আর স্বাধীন দেশে গণতন্ত্রের মুক্তি মিলেছে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। আর এ কারণে এবারের বিজয় দিবসের প্রত্যয় ভিন্ন। আমরা 71-এ 16 ডিসেম্বর দেশে স্বাধীনতা এনেছিলাম, মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য আমরা যুদ্ধ করেছিলাম, কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছিলাম, পতাকা পেয়েছিলাম, কিন্তু গণতন্ত্র পাইনি। এই 5ই আগস্টে গণতন্ত্রের জন্য যুদ্ধ করে তারা এই মুক্তিটা আনলো। আমরা করেছিলাম স্বাধীনতার যুদ্ধ, কিন্তু তারা করলো গণতন্ত্রের মুক্তির জন্য যুদ্ধ। 71-এ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে মানুষের যে আকাঙ্ক্ষার জন্ম হয়েছিল তা পূরণ হয়নি গত 53 বছরে। শিক্ষাবিদরা বলছেন, 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা পূরণে স্বৈর শাসকের পতন হলেও বাকি আছে আরো বেশ কিছু কাজ। 71-এর মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীনতা এসছে, সেই স্বাধীনতাও বারবার আক্রান্ত হয়েছে। 24-এর গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে বৈষম্যহীন বাংলাদেশের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, গণতান্ত্রিক বাংলাদেশ, যেটা আমরা কখনোই পাইনি। সেই আকাঙ্ক্ষাটা পূরণ করাটাই হচ্ছে এখন কাজ। গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা স্বৈর শাসনের পতন হয়েছে, কিন্তু গণতন্ত্র, বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তো আরও অনেক কাজ করতে হবে। সেই কাজটাই হচ্ছে এখনকার প্রধান আমাদের দায়িত্ব, সবার দায়িত্ব। 24-এর গণঅভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়নে সকলকে একত্রে কাজ করার আহ্বান এই শিক্ষাবিদের। 24-এর গণঅভ্যুত্থান সেই জন্য এই 71 থেকে 24-এ মানুষের যে বিজয়ের লড়াই, সেই লড়াইয়েরই একটা ধাপ। এখন এটাকে বাস্তবায়ন করাটা হচ্ছে আমাদের কাজ। আরেফিন মাসুদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।